প্রাণ সখা আমি একা একা কাঁদি, সাধের আকাশ ছাইয়া সোনার খাঁচায় বন্দি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমি না তো গেলাম যমুনার ঘাটে, না তুলিতে জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল। আমি না তো গেলাম যমুনার ঘাটে, না তুলিতে জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা গান গাইতে ইচ্ছে হলো, তাই জন্য আজকে একটা ভিডিওতে একটা গান গেয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো সকাল সকাল মনটা একটু উদাস লাগছিল, যাই হোক, তো সেই জন্য একটা গান গাইলাম। তো গান তো সবারই মন খুব ভালো করে দেয়, যথারীতি আমারও মনটা একটু ভালো হলো গান গেয়ে। তো তারপরে দেখো অ্যাজ ইউজুয়াল হাউস ওয়াইফদের কী কাজ থাকে, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাউস ক্লিনিং, রান্না বান্না, এই সব কিছু আলটিমেটলি। তো মেয়ের যেহেতু স্কুলও ছিল, সেই জন্য একটু ভোরে ভোরেই উঠতে হলো। তারপরে অনেক কাজকর্ম থাকে, কী হয় না, একঘেয়েমি একটা জীবনে না, মানে এতটাই একঘেয়েমি হয়ে যায়। ধরো রোজ সকালে উঠছি, রোজ এই কাজ করছি, মানে ঘর ঝাড় দিচ্ছি, পরিষ্কার করছি, রান্না করছি, টেক কেয়ার করছি সবার, মানে এইসব করতে করতে না আলটিমেটলি জানো তো, মানে ম্যাক্সিমাম মেয়েদেরই এটা হয়, নিজেদের টেক কেয়ার না করা হয় না। তো আর ইভেন বাচ্চা হওয়ার পর থেকে তো আরোই করা হয়। তো এটা একটা ভীষণ বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় জানো তো, যে সব কিছু কাজের মধ্যেও নিজের টেক কেয়ার করাটা কিন্তু খুব জরুরি। তো এইখানে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোর তো ক্লিন করে নিয়েছি, আর ওই ডাব্বাগুলোতে দেখছিলেন আমি দেখাচ্ছিলাম, তো ওটার মধ্যে না একটা ডাব্বার মধ্যে পেঁয়াজের খোসা, একটার মধ্যে রসুনের খোসা, একটার মধ্যে কলার খোসা, এগুলো আমি সব রেখে দিই গাছকে দেওয়ার জন্য। তো ওই জন্য এইগুলো সব আমি প্রথমে তো ছাড়িয়ে রেখে দিই, তারপর একটু জল মিশিয়ে দিই। দেখেছো একটার পর একটা কিন্তু কাজ হতেই আছে, মানে ঘর ক্লিনিং করে তারপরে জল ভরা, আর বাসন কোসন আমি আগের দিন রাতেই সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, রান্নাঘরে তাক ফাঁকও সব পরিষ্কার করে রাখি। আর ইভেন দেখো আমার রান্নাঘরের স্ল্যাবের ওপরে দেখতে পাচ্ছি একটা হাত ঘড়ি আছে, ওটা আমারই ঘড়ি। তো মাঝে মধ্যে এমন হয় কি বলতো, ওইটা যে রাখবো মানে ঘড়ির জায়গায় যে ওটা রেখে আসবো, সেইটুকুনি অবধি সময় হয়ে ওঠে না, মানে মনে হয় ওটা বোধহয় দেরি হয়ে যাচ্ছে, মানে তাড়াহুড়োতে ওটাই তাড়াতাড়ি করে রান্নাঘরেই খুলে কাজকর্ম করতে শুরু করে দিই।
মানে হাতে পড়া থাকে, অনেক সময় খেয়ালও করি না, এসে সাবান দিয়ে হাত ধুয়ে কাজ করতে শুরু করে দিই তো বাইরে থেকে এসে, তো তারপর আর খেয়ালও থাকে না যে ঘড়িটা খুলবো। তো মাঝে মধ্যে মানে কাজ করতে করতে যখন মনে পড়ে তখন খুলে ওই রান্নাঘরেই রেখে দিই আর কি। তো যাই হোক, এইরকমভাবেই তো প্রত্যেকটা মেয়ের জীবন বা বউদের জীবন এরমভাবেই যায় জেনারেলি, ঘরের কাজকর্ম করতে করতে। তো আমি তো বাই প্রফেশন আদিত্য বিড়লা ফিন্যান্স গ্রুপের সাথে আছি, পার্ট টাইম আমি জব করি, আর তার সাথে টিউশন করি। আমার তো টিউশনটা একদম মানে প্রচুর বিয়ের আগে থেকেও করা আর কি, তো সেটাও কন্টিনিউ করি। তার সাথে আবার পুরো ঘর দেখভাল করা, মেয়ের হাজব্যান্ডের টেক কেয়ার করা, তো এভরিথিং করতে হয়। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মনে হয় কী বলে, মেয়েরা না যত এডুকেটেড হয়ে যাক না কেন, যতটাই শিক্ষিত হয়ে যাক না কেন, যত বড় চাকরি করুক না কেন, একটু ঘরের মানে ঘর দোর ক্লিন করা বা টেক কেয়ার করা, এইগুলো কিন্তু বেসিক নেচারের মধ্যে আমার মনে হয় কী বলতো থাকা উচিত। কারণ যেই বাড়িটাতে আমরা থাকি সেই বাড়িটা তো আমাদের কাছে মন্দিরের মতো, তো সেটাকে সবসময় ক্লিন রাখা, হ্যাঁ, আর একটা তো হাইজিন মেনটেনেরও একটা ব্যাপার থাকে, তো সেই জিনিসগুলো না এগুলো সবসময় করা উচিত। তো ওই যে বললাম, যত বড় এডুকেটেড হয়ে যাক না কেন, যতই যা চাকরি করুক, যতই যা করুক না কেন, আমার মনে হয় এই কাজগুলো না সমানও তালে মেয়েরা করতে পারে, হ্যাঁ, যেটা কিন্তু ছেলেরা পারে না। ছেলেরা হয়তো বাইরের জায়গায় দুর্ধর্ষ হয়, কিন্তু একই রকমভাবে বাইরে ঘর দুটোকেই ব্যালেন্স করে চলা, হ্যাঁ, এটা কিন্তু সত্যি ছেলেরা খুব একটা পারে না। হ্যাঁ, আমি সবাই পারে না আমি বলছি না, ছেলেরাই আছে করে। সুন্দর সকাল শুরু করেছি এবং অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি। আমি আজকে ঘরের অনেক কিছু কাজ করেছি, রোজই করি কিন্তু নেওয়া হয় না। আজকে সত্যি সত্যি তোমাদের জন্য একটু ক্লিপ নিয়েছি। তো এখন মাম্মা স্কুল যাবে, মাম্মাকে তুলি, মাম্মা ঘুমাচ্ছে। চলো 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 দেখি। এই মাম্মা, মাম্মা স্কুল যাবে না? এই মাম্মা, তুমি কি স্কুল যাবে? স্কুল যাবে মাম্মা? কিছু স্কুল আছে তাও ঘুমাচ্ছে। এই মাম্মা, তুমি কি স্কুল যাবে? তারপর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, স্কুলে দিয়ে এসে দেখো হাজব্যান্ডের জন্য এখানে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি, 1 কাপ চা আর 2টা স্যান্ডউইচ। তো কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা সবাই জানিও। থ্যাংক ইউ সো মাচ।